বিপিএল নিলামের প্রথম ডাকে অবিকৃত থাকায় সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মহান আল্লাহর উপর সন্তুষ্টি প্রকাশ করেন মুশফিকুর রহিম। অবশেষে ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যে মুশফিককে সম্মান জানিয়ে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিকে মুশফিকের পাশাপাশি ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। প্রথম ডাকে অবিকৃত থাকলেও সিলেট টাইটান্সের হয়ে মাঠে নামবেন ব্যাটার মমিনুল হক। এছাড়া নিলামের প্রথম ডাকেই দল পেয়েছেন এমন ক্রিকেটারদের মধ্যে দেশি ও বিদেশি ক্রিকেটার মিলিয়ে সর্বোচ্চ ১,১০,০০,০০০ টাকায় ওপেনার মোহাম্মদ নাঈমকে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস, ৭৫ লাখ টাকায় লিটন দাস ও ৯২ লাখ টাকায় তাওহিদ হৃদয়কে রংপুর রাইডার্স, নাসির হোসেন ও সাব্বির রহমানকে ঢাকা ক্যাপিটালস, ৫০ লাখ টাকায় নোয়াখালীতে হাবিবুর রহমান সোহান। অন্যদিকে নিলামে বিদেশি ক্রিকেটারদের নেওয়ার আগ্রহ কম দেখায় দলগুলো। তবে দল পেয়েছেন ৩ লঙ্কান ক্রিকেটার। নিরোশান ডিকভেলাকে $৩৫,০০০ নোয়াখালী এক্সপ্রেস, ম্যাথিউসকে সিলেট টাইটান্স ও দানুশ সানাকাকে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। শুরুতে রংপুর রাইডার্স বিদেশি ক্রিকেটারদের জন্য বিড না করলেও বাধ্য হয়ে তারা ইতালির হয়ে ৩টি টি-২০ খেলা এমিলিয়া গে ও পাকিস্তানের মোহাম্মদ আখলাককে নিয়েছে। হোটেল রেডিসনে অনুষ্ঠানের শুরুতে বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, এবারের বিপিএলে অংশ নেওয়া দলগুলো আগামী ৫ বছর থাকবে।